একসময় সোমক নামে এক ভয়ঙ্কর রাক্ষস বেদ অপহরণ করে নিয়ে যায়। বেদ উদ্ধারের জন্য শ্রী বিষ্ণু ভগবান মৎস্যরূপে অবতীর্ণ হন। খেলার ছলেই তিনি সোমকে বধ করে বেদ উদ্ধার করে ব্রহ্মার হাতে ফিরিয়ে দেন। কিন্তু এই বিজয়ের পর মৎস্যরূপী বিষ্ণুর মধ্যে অহংকার জন্ম নেয়। গর্বে তিনি সমুদ্রকে উত্তাল করে জগৎ গ্রাস করতে শুরু করেন। এতে ভীত হয়ে ব্রহ্মা ও দেবতারা কৈলাসে পরমেশ্বর শিবের শরণ নেন। দেবতাদের প্রার্থনা শুনে মহাদেব সরাসরি যাননি, তিনি তাঁর স্বরূপভূত বোন শাস্তাকে আদেশ দেন। শাস্তা জেলের রূপ ধারণ করে জাল দিয়ে মৎস্যরূপী বিষ্ণুকে আবদ্ধ করেন এবং তাঁর দুটি উজ্জ্বল চোখ উপড়ে নিয়ে মহাদেবের কাছে নিবেদন করেন। দেবতাদের প্রার্থনায় করুণাময় শিব সেই চোখ দুটিকে অলঙ্কাররূপে নিজের অঙ্গে ধারণ করেন। তখন বিষ্ণু নিজের ভুল উপলব্ধি করে শিবের মহিমা স্মরণ করেন এবং কাঞ্চীপুরমে গিয়ে মহাদেবের কঠোর আরাধনা করেন। ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব বর দেন, যে কেউ বিষ্ণুর মৎস্যরূপের উপাসনা করবে তার ইচ্ছা পূর্ণ হবে। এই লীলার মাধ্যমে শিক্ষা পাওয়া যায়, অহংকার নয়, ন্যায় ও বিশ্বকল্যাণই সর্বোচ্চ ধর্ম। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।